দুবাইতে জব ম্যানেজ করা সহজ ব্যাপার নয়, এটা আমিও একমত। কিন্তু আমার কাছে মনে হয় যে এখানে জব ম্যানেজ করার চেয়ে জবটা ধরে রাখা আরও বেশি চ্যালেঞ্জের। এখানে যদি আপনি নিজেকে প্রতিনিয়ত ডেভেলপ করতে না পারেন, প্রতিনিয়ত ট্রেন্ডের সাথে চলতে না পারেন, প্রতিনিয়ত কোম্পানির নিডের সাথে নিজেকে অ্যালাইন না করতে পারেন, তাহলে আসলে জবে টিকে থাকাটা খুবই টাফ। তো আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, খুবই অফ টপিক, একটু আলাদা টপিক। তো দুবাইতে জব মার্কেটে নিজের কেরিয়ারটাকে সিকিউর করতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আসছি ইন্টার পর। হ্যালো এভরিওয়ান, মিরাজ বলছি দুবাই থেকে। কথায় আছে স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করাটা অনেক কঠিন, যেটা আমাদের দেশের বর্তমানে অনেকেই ভুক্তভোগী ব্যাপারটা নিয়ে। যাই হোক, তো আমরা যেটা কথা বলছিলাম সেটা হচ্ছে দুবাইয়ের জব মার্কেট সম্পর্কিত, যে এখানে জব পাওয়াটা অনেক কঠিন, পাওয়ার পরে সেটা ধরে রাখা আরো বেশি কঠিন। মানে এখানে জব হওয়ার চেয়ে জব চলে গেছে, এটা খুবই স্বাভাবিক ব্যাপার। তো সেই ক্ষেত্রে আসলে কি করণীয়? তো এখানে প্রথমেই যে ব্যাপারটা সেটা হচ্ছে নিজেকে প্রতিনিয়ত আপডেট রাখার চেষ্টা করতে হবে। আপনার ফিল্ডে কি চলছে, কি কি যে স্কিল আপনি নতুন যুক্ত করতে পারেন, সেই বিষয়ে নিজেকে ডেভেলপ করতে হবে। আমি যদি আমার ছোট একটা উদাহরণ দিয়ে যদি বোঝাই, যখন আমি বর্তমান যে জবটা করতেছি, ইতিমধ্যে কয়েকটা জব চেঞ্জ করছেন। তো বর্তমান যে জবটা করতেছি, এখানে আমার যখন জয়েন করা হয় তখন আমার ডেজিগনেশন ছিল হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজার। তার একটা সোশ্যাল মিডিয়া ম্যানেজার খুঁজছিল, তো আমি ওইভাবে জয়েন করি। আফটার সাম ডেজ তাদের একজন গ্রাফিক ডিজাইনারের খুব প্রয়োজন। তো তখন যখন আমার সাথে কথা বললো ব্যাপারটা নিয়ে, তখন আমি আমার পোর্টফোলিও শেয়ার করার পরে ওরা বললো ঠিক আছে, তুমি এটার ক্ষেত্রে ফিট হইতে পারো। তখন একটা রেসপন্সিবিলিটি বাড়লো আমার জবে। পাশাপাশি জিনিসটা মাথায় রাখবেন, জবের কিন্তু সিকিউরিটিও একটু বাড়লো, যেহেতু আমি একজন মানুষ দুইটা কাজ করতেছি। এরপরে কিছুদিন যাওয়ার পরে ওনারা আবার নতুন করে, যেহেতু আমাদের প্রতিষ্ঠানটার আরও বেশ কয়েকটা সিস্টার কনসার্ন আছে, তো ওরা অনুভব করলো যে ওনাদের একজন ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজিস্ট দরকার, যে স্ট্র্যাটেজিগুলো সেট করবে। তো ইন দ্য মিন টাইম তাদের আরেকটা দরকার, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া কোঅর্ডিনেটরও দরকার। তো তখন সেম টাইম আমার উপরে আসলো রেসপন্সিবিলিটি যে আমি করতে পারবো কিনা। তো রাইট নাও আমার এই রেসপন্সিবিলিটিটা আমার জবের সাথে যুক্ত হয়ে গেছে। তো তার মানে আমি জয়েন করলাম একটা পজিশনে, কিন্তু প্রতিনিয়ত কোম্পানির প্রয়োজনে হোক, নিজেকে ডেভেলপ করার প্রয়োজনেই হোক, বা আমার পূর্ব এক্সপিরিয়েন্স থাকুক, আমার কিন্তু নিজেকে ওই কোম্পানির ওই জবটার সাথে তাল মিলিয়ে চলতে হইতেছে। এখন যদি আমি তাল মিলিয়ে না চলতে পারি, সেই ক্ষেত্রে কি হবে? হয়তো জবটা চলে যাবে, অনেক কারণে যেতে পারে। আর এখানে জবের সিকিউরিটি খুবই কম, মানে খুবই, আপনারা যখন এখানে জবে ঢুকবেন তখন আসলে জিনিসটা হারে হারে টের পাবে। তো তারা হয়তো আরেকজন ঢুকাতো, তো তখন তার সাথে আবার আপনাকে কম্পিট করতে হতো। তো সো মেনি থিংস। তো জব পাওয়ার মানেই হচ্ছে যে আপনি সেটেল হয়ে গেছেন, সিকিউর হয়ে গেছেন। দুবাইতে এটা নট লাইক দ্যাট। তো এটা আপনাকে মাথায় রাখতে হবে। প্রতিনিয়ত নিজেকে আপডেট করুন, নিজেকে সময়ের সাথে আরও বেশি নিজের স্কিল যুক্ত করতে থাকুন, নিজের পোর্টফোলিও ভারী করতে থাকুন। যে ফিল্ডে আছেন সেই ফিল্ডে আরও কী কী মানে সাব ফিল্ড হইতে পারে সেইখানটা সম্পর্কে জানুন, আরেকটু নিজেকে গুছানোর চেষ্টা করুন। এতে করে আমার মনে হয় যে ওই স্বাধীনতা অর্জনও করা হবে, আবার সেই স্বাধীনতা রক্ষাও করতে পারবেন। তো খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক, কিন্তু অনেকে হয়তো এই বিষয়টা সম্পর্কে খুব কম জানে, তাই ভাবলাম যে একটু কথা বলি। যদি আমার কথার মাধ্যমে কারো যদি বিন্দুমাত্র সাহায্য হয়, সেটাই আসলে আমার এই ইউটিউব চ্যানেলের সফলতা। কারণ ইনফরমেশন দিয়েই তো আমি ইউটিউব চ্যানেলটা আস্তে আস্তে আগাচ্ছে। তো এই ছিল আজকের ভিডিও। আপনার কেরিয়ার সম্পর্কিত যদি জানতে চান, সেটাও আপনি আমাকে কমেন্টস করে জানাতে পারেন। আমি হয়তো আর একটু রিসার্চ করে
সেই সম্পর্কে আপনাকে জানাতে পারবো যে আপনার কেরিয়ারে কী কী ডাইভার্সিফাই স্কিল আপনি শিখতে পারেন, আর কোন কোন জিনিস শিখলে আপনার জন্য হয়তো আর একটু ভালো হতে পারে। এছাড়াও যে কোনো দুবাই সম্পর্কিত কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো নতুন ভিডিওতে। আর যদি নতুন কিছু একটু জানাতে পারি অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমার ভালো লাগবে। তো মিরাজ বলছিলাম দুবাই থেকে, এখন আছি বাদশা হাইটস।